সোনার কাঠি রূপোর কাঠি। এক রাজপুত্র, এক মন্ত্রীপুত্র, এক সওদাগরের পুত্র আর এক কোটালের পুত্র। চারজনে খুব ভাব। কেউই কিছু করে না, কেবল ঘোড়ায় চড়ে বেড়ায়। দেখে শুনে রাজা, মন্ত্রী, সওদাগর, কোটাল খুব বিরক্ত হয়ে উঠল। বলে দিল, ছেলেরা খেতে এলে ভাতের বদলে ছাই দিও। তো মন্ত্রীর স্ত্রী, সওদাগরের স্ত্রী, কোটালের স্ত্রী আর কি করে, চোখের জল চোখে রেখে ছাই বেড়ে দিল। ছেলের অবাক হয়ে উঠে গেল। হাজার হোক পেটের ছেলে, তার সামনে কেমন করে ছাই দেবে? রাজার বউ কিন্তু তা পারল না। রাজার বউ পরমান্ন সাজিয়ে থালার এক কোণে একটু ছাইয়ের গুঁড়ো রেখে ছেলেকে খেতে দিল। রাজপুত্র বলল, মা, থালায় ছাইয়ের গুঁড়ো কেন? রানী বললেন, ও কিছু নয় বাবা, অমনি পড়েছে। রাজপুত্রের মন মানল না, বলল, না মা, না বললে আমি খাবো না। রানী তখন কি করেন, সব কথা ছেলেকে শুনে বললেন। শুনে রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করে উঠলেন। চার বন্ধুতে রোজ যেখানে আসিয়া মিলেন, সেইখানে এসে সকলকে জিজ্ঞেস করলেন, আজকে কে কি খেলে? সকলেই মুখ চাওয়াচাই করেন। তখন রাজপুত্র বললেন, ভাই, আর দেশে থাকবো না, চল দেশ ছেড়ে যাই। সেই ভালো। চারজনে চার ঘোড়া ছুটিয়ে দিলেন। ঘোড়া ছুটাতে 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 চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমায় এসে পৌঁছলেন। মাঠের উপর দিয়ে চারদিকে চার পথ। কে কোন দিকে যাবেন? ঠিক হলো, কোটাল পুত্র দক্ষিণ দিকে যাবেন, সওদাগরের পুত্র উত্তর দিকে যাবেন, মন্ত্রীপুত্র পশ্চিম দিকে যাবেন, আর রাজপুত্র পূব দিকে যাবেন। তখন সকলে মাথার পাগড়ি কাপড় ছেড়ে চার পথের মাঝখানে চারটে পতাকা উড়িয়ে দিলেন। যেই যখন ফিরুক, অন্য বন্ধুদের জন্য এইখানে এসে বসে থাকবে। চার ঘোড়া চার পথে ছুটল। সারাদিন ধরে চারজনে ঘোড়া ছোটালেন, কিন্তু কেউই কোথাও গ্রাম, নগর, বন্দর, বাড়ি কিছুই দেখলেন না। সন্ধ্যের পর আবার সবাই মিলে সেই এক জায়গাতে এসে উপস্থিত হলেন। তার চারদিকে মস্ত এক বন। রাজপুত্র বললেন, দেখো, আমরা নিশ্চয়ই রাক্ষসের মায়ায় পড়েছি, সাবধানে রাত জাগতে হবে। কিন্তু বড্ড খিদে পেয়েছে, দেখো কিছু খাবার পাওয়া যায় কিনা। সকলে ঘোড়া বেঁধে খাবার সন্ধানে গেলেন। বনে একটাও ফল দেখা যায় না, কোনো জীবজন্তুও দেখা যায় না, কেবল পাথর, কাঁকড় আর বড় বড় বট, পাকুড়, তাল, শিমুলের গাছ। হঠাৎ দেখেন একটু দূরে একটা হরিণের মাথা পড়ে রয়েছে। সবারই তখন খুব আনন্দ হলো। কোটালের পুত্র কাঠ কুড়াতে গেলেন, সওদাগরের পুত্র জল আনতে গেলেন, মন্ত্রীপুত্র আগুনের চেষ্টায় গেলেন। রাজপুত্র একটা গাছের শিকড়ে মাথা রেখে গা ছাড়িয়ে শুয়ে পড়লেন। রাজপুত্র তো ঘুমিয়েছেন। কাঠ নিয়ে এসে কোটাল দেখেন আর বন্ধুরা তখন আসেনি। কাঠ রেখে কোটাল হরিণের মাথাটি কাটিতে গেলেন। যেই হরিণের মাথায় তলোয়ার ছুঁয়েছেন, আর অমনি হরিণের মাথার ভেতর থেকে একটা বিকট রাক্ষসী বের হয়ে কোটাল আর কোটালের ঘোড়াটিকে খাইয়ে আবার যেমন হরিণের মাথা তেমনি হরিণের মাথা হয়ে পড়ে থাকলো। খানিকক্ষণ বাদে জল এনে সওদাগর পুত্র দেখেন, কাঠ রেখে কোটাল বন্ধু কোথায় গেছে। সওদাগর হরিণের মাথা কাটতে গেলেন, সেও আর তার ঘোড়া রাক্ষসীর পেটে গেল। খানিকক্ষণ বাদে মন্ত্রীপুত্র এসে দেখেন জল এসেছে, কাঠ এসেছে, বন্ধুরা কোথায়? আচ্ছা, আমি হরিণের মাথাটা কেটে মাংসটা বানিয়ে রাখি। বাঁচাও বাঁচাও, বন্ধু কোথায় তোমরা? জন্মের মতো গেলাম। মন্ত্রীপুত্রের চিৎকারে রাজপুত্র ধর্মড় করে উঠে বসলেন। দেখেন কি সর্বনাশ, রাক্ষসী! রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খেয়ে রাজপুত্রের ঘোড়াকে ধরল। তরোয়াল খুলে রাজপুত্র দাঁড়ালেন। রাজপুত্রের পক্ষীরাজ বললেন, রাজপুত্র পালাও পালাও, আর রক্ষা নাই। রাজপুত্র বললেন, পালাবো না, বন্ধুদের খেয়েছে, রাক্ষসীটাকে মারবো। রাজপুত্র তলোয়ার উঠালেন। চোখ আঁধার, হাত অবশ। রাক্ষসী এসে রাজপুত্রকে ধরে ধরে। বনের গাছ পাথর চারদিক থেকে বলে উঠল, রাজপুত্র পালাও পালাও। তখন রাজপুত্র দিশা হারিয়ে যেদিকে চক্ষু যায় দৌড়তে লাগলেন। এক রাজা রাজ্য ছেড়ে অন্য রাজা রাজ্যে, তবু রাক্ষসী পিছন ছাড়ে না।
তখন নিরুপায় হয়ে রাজপুত্র সামনে এক আম গাছ দেখে বললেন, হে আম গাছ, যদি তুমি সত্যকালের বৃক্ষ হও, রাক্ষসীর হাত হইতে আমাকে রক্ষা করো। আম গাছ দুফাঁক হয়ে গেল। রাজপুত্র তার মধ্যে গিয়ে হাঁপ ছাড়লেন। রাক্ষসী গাছকে কত অনুনয় করিল, কত বিনয় করিল, কত ভয় দেখালো, গাছ কিছুই শুনল না। তখন রাক্ষসী একটা সুন্দর মেয়ের রূপ ধরে সেই গাছের তলায় বসে বসে কাঁদতে লাগলো। সেই দেশের রাজা বনে শিকার করতে এসছেন। কান্না শুনে রাজা বললেন, আরে দেখো তো বনের মধ্যে কে কাঁদে। লোকজন আসে দেখে আম গাছের নিচে এক খুব সুন্দরী মেয়ে বসে বসে কাঁদছে। আসলে সে তো রাক্ষসী। মেয়েটিকে রাজা রাজপুরীতে নিয়ে গেলেন, গিয়ে সেই বনের মেয়েকে বিয়ে করলেন। রানী হয়ে রাক্ষসী ভাবল, এবার সেই রাজপুত্রকে কেমন করে খাই। ভেবে ভেবে রাক্ষসী করল কি, 7 বাসি পান্তা আর 14 বাসি তেঁতুলের অম্বল খেয়ে অসুখ বাঁধিয়ে বসল। তারপর বিছানার নিচে শোলা কাঠি পাতল, পেতে সেই বিছানায় শুয়ে রঙ্গি মুখ ভঙ্গি করে চোখের তারা কপালে তুলে একবার ফিরে এপাশ একবার ফিরে ওপাশ। রাজা এসে দেখেন রানী খায় না দায় না, শুকনো ঘরে জল ঢেলে চাঁচর চুলে আঁচড় কেটে রানী শুয়ে আছে। দেখে রাজা জিজ্ঞেস করলেন, একি রানী, কি হয়েছে? কথা কি ফোটে? কুকিয়ে কুকিয়ে কত কষ্টে রানী বলল, আমার হাড় মুড়মুড়ির ব্যারাম হয়েছে। রানীর গড়াগড়িতে বিছানার নিচের শোলাকাঠিগুলো মুড়মুড় করে ভাঙছিল কি না। রাজা ভাবলেন, তাই তো, রানীর গায়ের হাড়গুলো মুড়মুড় করে ভাঙছে। হাই কি হবে! কত ওষুধ, কত চিকিৎসা, রানীর কি যে সে অসুখ সারল না। শেষে রানী বলল, ওষুধে তো কিছু হবে না, বনের সেই যে আম গাছটা ছিল তাকে কেটে তার কাঠের ধোঁয়া ঘরে দিলে তবে আমার ব্যারাম সারবে। রাজার আজ্ঞা। অমনি হাজার হাজার লোক গিয়ে আম গাছে কুড়ুল মারল। গাছের ভিতরে রাজপুত্র বললেন, হে বৃক্ষ, যদি সত্যকালের বৃক্ষ হও তো আমাকে একটি আমের মধ্যে ভরে ওই পুকুরের জলে ফেলে দাও। অমনি গাছ থেকে একটা আম টুপ করে পুকুরের জলে পড়ল। আর তক্ষুনি এক রাঘব বোয়াল মাছ সেটাকে খাবার মনে করে এক হাঁয়ে গিলে ফেলল। ছুতোরেরা তো আম গাছ কেটে নিয়ে গিয়ে তার কাঠ বানিয়ে রানীর ঘরের চারিদিকে খুব করে ধোয়া দিয়েছে। কিন্তু রানী সব জানতে পেরেছে। বলল, না, এতেও কিছু হলো না। সে পুকুরে যে রাঘব বোয়াল আছে তার পেটে একটি আম আছে, সে আমটি খেলে আমার অসুখ সারবে। শিঙি জাল, ধিঙি জাল, সব জাল নিয়ে জেলেরা পুকুরে ফেললো। রাঘব বোয়াল ধরা পড়ল, পেটের ভেতর আম। আমের ভিতর রাজপুত্র বললেন, হে বোয়াল, যদি তুমি সত্যকারের বোয়াল হও তো আমাকে একটি শামুক করে জলে ফেলে দাও। বোয়াল রাজপুত্রকে শামুক করে ফেলে দিল। জেলেরা বোয়াল এনে পেট চিরে কিছুই পেল না। রাজা ভাবলেন, আর রানীর বোধহয় অসুখ সারল না। এক গৃহস্থের বউ নাইতে গেছে। রাজপুত্র শামুক তার পায়ে ঠেকল। গৃহস্থের বউ শামুকটি তুলে আছাড় দিয়ে ভাঙতেই ভেতর থেকে রাজপুত্র বের হলো। গৃহস্থের বউ তো ভয়ে জড়সড়। রাজপুত্র বললেন, বউ, ভয় করিও না, আমি মানুষ, রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে রয়েছি। তুমি আমার প্রাণ দিয়েছ, আজ থেকে তুমি আমার হাসন সখী। রাজপুত্র তো হাসন সখীর বাড়িতে আছেন। রানী রাক্ষসী সব জানতে পেরেছে। রাজাকে বলল, আমার অসুখ তো আর কিছুতেই সারবে না। আমার বাপের দেশে হাসন চাঁপা, নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি আছে, সেইগুলি আনলে আমার অসুখ সারবে। কে আনবে, কে আনবে? আরে ওর বাড়িতে এক রাজপুত্র আছে, সেই আনবে। অমনি হাজার হাজার পাইক ছুটল। চারিদিকে রাজার পাইক। হাসন সখী তো ভয়েই অস্থির। রাজপুত্র বললেন, হাসন সখী, আমার জন্যই তোমাদের বিপদ, আমি দেশ ছেড়ে যাই। বের হতেই পাইকেরা রাজপুত্রকে ধরে নিয়ে গেল। রাজার কাছে যেতে রাজপুত্র বললেন, মহারাজ, আপনার রানী রাক্ষসী, রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচান। শুনে রাজা বললেন, মিথ্যে কথা, তা হবে না। রানীর বাপের দেশে হাসন চাপা, নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি
আর 12 হাত কাঁকড়ে 13 হাত বিচি আছে, সেই সব তোমাকে আনতে হবে। রাজা একটা চিঠি দিয়ে রাজপুত্রকে পাঠিয়ে দিলেন। কি করবেন? রাজপুত্র চলতে লাগলেন। কোথায় সে হাসন চাপা নাটন কাঠি, কোথায় বা 12 হাত কাঁকড়ে 13 হাত বিচি, কোথায় বা রানীর বাপের বাড়ি। রাজপুত্র ভাবলেন, হায়, রাক্ষসীর হাত হতে কিসে এরাই। রাজপুত্র যেদিকে চোখ যায় সেদিকে চলতে লাগলেন। কতদিন কত রাত চলতে চলতে এক জায়গায় এসে রাজপুত্র দেখেন এক মস্ত রাজপ্রাসাদ। তখন রাজপুত্র বললেন, আহা, এতদিনে আশ্রয় পেলাম। কিন্তু রাজপ্রাসাদের মধ্যে গিয়ে মানুষজন কিছুই দেখতে পান না। খুঁজতে খুঁজতে এক ঘরে গিয়ে দেখেন সোনার খাটে গা আর উপর খাটে পা দিয়ে এক রাজকন্যা শুয়ে আছে। রাজপুত্র ডাকাডাকি করলেন, রাজকন্যা কিন্তু উঠলেন না। তখন রাজপুত্র দেখেন বিছানার দুই দিকে দুইটি কাঠি, মাথার দিকের কাঠিটির উপর, পায়ের দিকের কাঠিটি সোনার। রাজপুত্র মাথার কাঠি পায়ের দিকে নিলেন আর পায়ের দিকের কাঠি মাথায় নিলেন। রাজকন্যা জেগে উঠে বসলেন। কে আপনি? দেব না দৈত্য, দানব না মানব? এখানে কেমন করে এলেন? পালিয়ে যান, পালিয়ে যান, এটা রাক্ষসের পুরী। রাজপুত্রের প্রাণ তো শুকিয়ে গেল। হে ভগবান, এক রাক্ষসের হাত থেকে পালিয়ে এলাম, এখানেও রাক্ষস! রাজকন্যা, আমি কোথায় যাই? রাজকন্যা বললেন, আচ্ছা আপনি কে আগে বলুন। রাজপুত্র সকল কথা বললেন। তারপর বললেন, আমি তো সেই রাক্ষসী রানীর হাত আজও এড়াতে পারলাম না, তা এ রাক্ষসের পুরীতে তুমি এমন রাজকন্যা কেন? রাজকন্যা বললেন, এই পুরী আমার বাবার। রাক্ষসেরা আমার বাবা মা রাজত্ব সবাইকে খেয়ে নিয়েছে, কেবল আমাকে রেখেছে। যদি আমি পালিয়ে যাই, সেই জন্য বাইরে যাওয়ার সময় রাক্ষসেরা সোনার কাঠির উপর কাঠি দিয়ে আমাকে মেরে রেখে যায়। শুনে রাজপুত্র ভাবতে লাগলেন কি করে দুজনে রাক্ষসের হাত থেকে বাঁচবেন। আইল মাইল, মানুষের গন্ধ পাইল, ধরে ধরে খাইল। সেই সময় চারদিক থেকে রাক্ষসেরা শব্দ করে আসতে লাগলো। রাজকন্যা বললেন, রাজপুত্র, রাজপুত্র, শিগগির আমাকে মেরে ফেলে ওই যে শিব মন্দির আছে ওর মাঝখানে ফুল বেলপাতা নিচে গিয়ে লুকিয়ে থাকুন। মাইল মাইল করে রাক্ষসেরা সব এলো। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে বাঁচিয়ে বলল, নাতনি লো নাতনি, মানুষ মানুষ গন্ধ, মানুষ আবার কোথায়? রাজকন্যা বললেন, মানুষ আবার কোথায়? আমি আছি মানুষ, আমাকেই মেরে খাইয়ে ফেলো। বুড়ি বলল, নাতনি লো, তা কি পারি? এই নে নাতনি, তোর জন্য কত খাবার এনেছি। নাতনিকে খাইয়ে দাইয়ে বুড়ি আর বাকি সব রাক্ষস নাকে কানে হাঁড়ি হাঁড়ি সর্ষের তেল ঢেলে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ল। রাজকন্যা বুড়ি রাক্ষসীর মাথার পাকা চুল তোলে আর ডেলা ডেলা এক এক উকুন দুই পাথরের চাপ দিয়ে কটাস কটাস করে মারে। রাজকন্যার রাত এইভাবেই যায়। পরদিন আবার রাজকন্যাকে মেরে রেখে রাক্ষসীরা চলে গেল। রাজপুত্র বের হয়ে এসে রাজকন্যাকে বাঁচালেন। দুইজনে স্নান খাওয়া দাওয়া করলেন। রাজপুত্র বললেন, রাজকন্যা, এভাবে কতদিন থাকবো? আজ যখন বুড়ি রাক্ষসী আসবে তখন ওদেরকে জিজ্ঞেস করো যে ওদের মরণ কিসে আছে। আবার সন্ধে হলো, আবার রাক্ষসীরা এলো। আবার রাজপুত্র শিব মন্দিরে গিয়ে লুকোলেন। রাজকন্যাকে খাইয়ে দাইয়ে বুড়ি খাটের ওপর বসল। রাজকন্যা বললেন, আইলো আই, কত রাজ্য ঘুরে হাঁপিয়ে হুঁপিয়ে এলি, আই একটু বাতাস করি, পাকা চুল দুগাছা তুলে দি। ও মালো মা লক্ষ্মী। বুড়ি হেসে চোখ দুটো কপালে তুলে বলল, হ্যালো হ্যাঁ নাতনি, পাটা তো কটকটি করছে, একটু টিপে দিবি? তার দেব না আইমা। হাঁড়ি ভরা সর্ষের তেল আইর পায়ের ফাটলে দিয়ে রাজকন্যা তার পা টিপতে বসলো। পা টিপতে বসে রাজকন্যা চোখে তেল দিয়ে কাঁদেন। এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়ল। চমকে উঠে জলের ফোঁটাটা আঙুলের আগায় করে নিয়ে জিভে দিয়ে নোনা লাগলো। বুড়ি বলল, নাতনি, তুই কাঁদছিস কেন লো, কেন লো, তোর আবার দুঃখ কিসের? রাজকন্যা বললেন, কাঁদি আইমা, কবে তুই রাক্ষস মরে যাবি আর বাকি সব রাক্ষস আমাকে খেয়ে ফেলবে।
কুলোর মতো কান নেড়ে মূলোর মতো দাঁত বের করে হেসে বুড়ি রাক্ষসী বলল, ওরে আমার সোনার নাতনি, মোদের কি মরণ আছে যে মরিব? এ পৃথিবীর মোদের কিচ্ছুতে মরণ নাই। কেবল ওই পুকুরে যে ফটিক স্তম্ভ আছে তার মধ্যে এক 7 ফনা সাপ আছে। এক নিঃশ্বাসে উঠে ওই সোনার তাল গাছের তালপাতার খাড়া পেরে যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভেঙে সাপ বের করে বুকের উপর রেখে কাটতে পারে তবেই মোদের মরণ। আর মাটিতে যদি 1 ফোঁটা রক্ত পড়ে তো এক এক ফোঁটায় 7,000 করে রাক্ষস জন্ম নেবে। শুনে রাজকন্যা বললেন, তবে আর কি আইমা, তা কেউ পারবে না, তোরাও মরবি না, আমারও আর ভাবনা নেই। আচ্ছা আইমা, অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী, তার আয়ু কিসে আইমা? আর হাসন চাপা নাটন কাঠি, চিরন্দাতের চিকন পাটি, 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি, এসব কোথায় পাওয়া যায়? আই বলল, আছে লো নাতনি, আছে। যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে। আর সে ঘরে যে সুখ আর শাড়ি, তার মধ্যে আমার মেয়ে, সেই রানীর প্রাণ। কাউকে যেন কোষ নে নাতনি, সব তো আমি তোকেই দেবো। পরদিন বুড়ি সব রাক্ষস নিয়ে বের হলো। বলে গেল, নাতনিল, আজ আমরা এই কাছেই থাকবো। রাক্ষসেরা যেদিন দূরের কথা বলে সেদিন কাছে কাছে থাকে, আর যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায়। রাক্ষসেরা চলে গেলে রাজপুত্র এসে রাজকন্যাকে বাঁচিয়ে সকল কথা শুনল। তক্ষুনি স্নান টান করে কাপড় চোপড় ছেড়ে শিব মন্দিরে ফুল বেলপাতা অঞ্জলি দিয়ে রাজপুত্র নিঃশ্বাস বন্ধ করে তাল গাছে উঠে তালপত্র খাড়া পাড়িলেন। তারপর পুকুরে নেমে ফটিক স্তম্ভ ভাঙিয়ে দেখেন 7 ফনা সাপ। রাজপুত্র সাপ নিয়ে উপরে এলেন। পৃথিবীর সব রাক্ষসের মাথা টন টন করে উঠল। যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটে আসতে লাগলো। আলু থালু চুল, এই লম্বা লম্বা পা ছুটতে ছুটতে বুড়ি রাক্ষসী সকলের আগে ছুটে আসে। আইল মাইল নাতনিল নাতনিল, তোর মনে এই ছিল ল, তোর মুন্ডুটা চিবিয়ে খাইল। আর মুন্ডু খাওয়া। রাজকন্যা বললেন, রাজপুত্র রাজপুত্র, শিগগির সাপ কেটে ফেলো। বুকের ওপর তালপত্র খাড়া দিয়ে রাজপুত্র সাপের গলা কেটে ফেললেন। 1 ফোঁটা রক্তও মাটিতে পড়তে দিলেন না। সব ফুরলো। যত রাক্ষস পুকুর পাড়ে আসতে আসতেই মুন্ডু খসে পড়ে গেল। রাজপুত্র রাজকন্যা হাঁপ ছেড়ে ঘরে গেলেন। একটা ঘরের মধ্যে হাসন চাপা নাটন কাঠি, চিড়ন্দাতের চিকন পাটি সব রয়েছে, আর একটা শুক পাখি ছটফট করে চেঁচাচ্ছে। সব নিয়ে রাজপুত্র বললেন, রাজকন্যা আমার দেশে চলো। নিয়ে রাজকন্যাকে একখানে রেখে রাজপুত্র রানীর ওষুধ আর শুক পাখি নিয়ে রাজার কাছে গেলেন। মহারাজ, আরেকবার সভা করবেন, আমি রানীর অসুখ সারাবো। ভারী খুশি হয়ে রাজা সভা করে বসলেন। রাজপুত্র কাঠি পাটি চাঁপা কাকুর সব সভায় রাখলেন। সকলে দেখে কি আশ্চর্য। রাজপুত্র বললেন, মহারাজ, রানীকে নিজে এসে এইগুলো নিতে হবে। রানীর তো ওদিকে হাড় মুড়মুড়ি গিয়ে কলজে ফরফরি ব্যারাম হয়েছে, এই মরেছে। ছেলেটা তো তবে সব নাশ করে এসছে, আজ ওকে খাবো, রাজ্য খাবো, রাজ্য খা। সভার দুয়ারে রানী পা দিয়েছে। রাজপুত্র বললেন, ও রাক্ষসী, আমাকে খাবি? এই দেখ। রাজপুত্র খাঁচা থেকে শুক পাখিটাকে বের করে এক টানে শুকের গলা ছেড়েন আর কি। রাক্ষসী বলল, খাও না, খাও না, রাখ রাখ, তোর পায়ে পড়ি। কোথায় আর রানীর মূর্তি, দাঁত বিকটি রাক্ষসী। রাজা সভার সবাই থরথর করে ভয় কাঁপছে। রাজপুত্র বললেন, দে আমার কোটাল বন্ধু, দে কোটাল বন্ধুর ঘোড়া, দে দে আমার সওদাগর বন্ধু, দে সওদাগর বন্ধুর ঘোড়া, দে মন্ত্রী বন্ধুর ঘোড়া, দে আমার ঘোড়া, দে। রাক্ষসী হোয়াক হোয়াক করে একে একে সব উগড়ে দিল। তখন রাজপুত্র বলিলেন, মহারাজ, দেখলেন রানী রাক্ষসী কিনা? এইবার রাক্ষসী নিপাত যাও বলে এক টানে শুক পাখির গলা ছেড়ে দিল।
রাক্ষসী গ্যাঁ গ্যাঁ করিয়া পড়ে মরে গেল। রাক্ষসীর মরণ, মরতে মরতেও মরণ কামড়ি, রাজার সিংহাসন ধরে টান মারে আর কি। সার সার করে রাজা বেঁচে গেলেন। ঘাম দিয়ে সকলে জ্বর ছাড়ল। রাজা বললেন, ধন্য তুমি, কোথাকার রাজপুত্র, যত ধন চাও ভাণ্ডার খুলে নিয়ে যাও। রাজপুত্র বললেন, আমি কিছুই চাই না, এতদিনে রাক্ষসীর হাত থেকে সকলে বাঁচলাম, এখন আমরা দেশে যাব। তখন রাজকন্যাকে নিয়ে রাজপুত্র রাজপুত্রের 3 বন্ধু দেশে গেলেন। পৃথিবীতে যত রাক্ষস ছিল সবাই ধ্বংস হয়ে গেল। দেশে গিয়ে রাজপুত্রেরা বাপ মায়ের আদরে সুখে দিন গুনতে লাগলেন।